একটা কালেকশন করেন, কালেকশন করে দেখা যাচ্ছে উনি বেতনটা ওখান থেকে নেন আর বাকি আমার প্রতি মাসে 4,000 টাকা করে দেন। মানে উনি হচ্ছে এই মাদ্রাসার জন্য ছাত্রদের জন্য কালেকশন করে বেড়ায় জি, জি। মানুষের কাছে, তাই তো? জি, কালেকশন করে যে টাকা কালেকশন করে তার থেকে উনি 4,000 ফিক্সড দেয় আপনাকে, তাই তো? আমাকে দেয়। আর যে টাকা কালেকশন হবে ওই টাকা ওনার, এই চুক্তি। বাকিতে কিন্তু দোকানে এসে বলেন যে আমাদের একটা এতিমখানা আছে, আমাদের এতিমখানায় সাহায্য করেন, এই বিষয়ে একটু বলেন তো, এই কথাটা কেন বলেন? আমাদের মাদ্রাসাটা এই যে এতিমখানা লিল্লা বোর্ডিং, আসলে লিল্লা বোর্ডিংটা হয়তো অনেকেই জানে না। লিল্লা বোর্ডিং হচ্ছে এখানে হচ্ছে ফি সাবিলিল্লাহ, কিছু গরিব দুস্থ এবং এতিম ছেলেপিলে নিয়ে যে প্রতিষ্ঠানটা যাদের থাকা খা লেখাপড়ার ব্যবস্থা করা হয়, এটাকে বলা হয় এতিমখানা লিল্লা বোর্ডিং। এদের জাকাতের টাকা কতজন এতিম আছে আপনার মাদ্রাসায়? 4 জন এতিম আছে। 4 জন। আর আপনার মোট ছাত্রছাত্রী কতজন? এখানে আছে 28 থেকে 30 জন মতো আছে। 28 থেকে 30 জন, মানে আপনি শিওর বলতে পারেন না যে কতজন আছে? না, এখানে আবার অনাবাসিক আছে। মানে আপনি এমন শিক্ষক যে আপনি তাও জানেন না কতজন কতজন শিওর স্টুডেন্ট বা ছাত্র? ছাত্রছাত্রী আছে? কতজন? এখানে 28 জন আছে। 28 থেকে 30 কেন বললেন? আবার কিছু অনাবাসিক আছে, তাই তাদের কথা এর সাথে অ্যাড করে দিলাম। বুঝলাম। আচ্ছা ভাই, আপনি এই আচ্ছা, আপনি যে বইটা দেখাচ্ছেন, এই যে একটা বই, আপনি একজন যদি 50 টাকা দেয়, আপনি বইতে লিখে টাকা দিয়ে দেন। জি। ইভেন আপনি এই পাশে লিখে নেন যে কত টাকা দিল। এই যে যেমন লিখেছেন 50 টাকা, এই যে 110 টাকা। আচ্ছা, আপনি কিভাবে বুঝাবেন প্রতিষ্ঠানকে যে আজকে আমার এই 20টা বইয়ের পাতা, এই টাকাগুলো মানুষ দেশে, প্রতিষ্ঠান কিভাবে আপনি বুঝবে? আপনি তো কোনো তারিখ, কত তারিখ থেকে তুলছেন, আপনি তো এইগুলো দেন না। এই বিষয়ে একটু বলুন তো কি বিষয়? এইটাই বই হচ্ছে মাস শেষে, মাসের শুরুতে বই নেওয়া হয়, নিয়ে হচ্ছে যে কালেকশন করা হয়, মাস শেষে যেটা হয় এই টাকাগুলো হিসাব করে দেওয়া হয়। তাছাড়া প্রতিদিনকার হিসাব আপনি প্রতিদিন দেন না? না, মানে এই টাকা গচ্ছিত ভাবে আপনার কাছে রেখে দেন, গচ্ছিত রাখা হয়, এটা একবার মাস শেষে এটা দেওয়া হয়। কিন্তু আপনি তো এর আগে যে আমাদের প্রশ্নের মুখে বললেন যে আমি প্রতিদিনকার টাকা প্রতিদিন প্রতিষ্ঠানে দিয়ে দিই। না, আপনাদের হয়তো বুঝার ভুল। না, আমি আপনার যখন তারিখ উল্লেখ করেছি, আমি যখন আপনাকে তারিখ উল্লেখ করেছি, তখন কিন্তু আপনি বলেছেন যে আমি প্রতিদিনকার টাকা প্রতিদিন মাদ্রাসায় দিয়ে না, দিই। এটা হচ্ছে প্রতিদিনের যেটা কালেকশন হয়, মানে প্রতিদিন তো আর আসা হয় না, মাঝে মাঝে যেদিন আসা হয় সেই টাকাটা হিসেব করে প্রতিদিন টাকা রেখে দেওয়া, এইভাবে বলা হয়েছে। আচ্ছা। কিন্তু সবাই শুনলো যে আপনার আপনি বলেছেন যে এই টাকার ভিতর থেকে আপনার ক্যারিং খরচটা, মানে আপনার যাতায়াত খরচটা বাদ দিয়ে এই যে আপনি যে কথা এখানে বলা হয়েছে না প্রতিদিনের, না, এখানে বলা হয়েছে প্রতিদিনের যে ক্যারিং খরচটা আমার ক্যামেরায় এখান রেকর্ড থেকে আছে নেওয়া ভাই, হয়। আমার ক্যামেরায় রেকর্ড আছে। প্রতিদিনের ক্যারিং খরচটা, মানে যে কয়দিন আসা হবে সে ক্যারিং খরচটা কিন্তু এখান থেকে প্রতিদিন দেওয়া হয়, এভাবে প্রতিদিন বলা হয়েছে। প্রতিদিন তো আপনি প্রতিদিনকার ক্যারিং খরচ বাদে ওই মাসের শেষে আপনি টাকা দেন জি, প্রতিষ্ঠানে? এটা হচ্ছে মাস শেষে টোটাল টাকাটা হিসাব করে এটা জমা দেওয়া হয় প্রতিষ্ঠানে। জি। তাহলে সেই ক্ষেত্রে আপনার তারিখ লাগেও না। না, টোটাল বই লাস্টে হিসাব করলেই তো টোটাল হিসাবটা বেরোয় চলে আসে। আচ্ছা, আপনি কি প্রত্যেকের কি স্লিপ দেন? প্রত্যেকেরই স্লিপ দেন? স্লিপ তো এখানে সবাইকে দেওয়া হয়, আবার কিন্তু আমি অনেকে আপনাকে মনে হয় 10 দিন দিছি টাকা, আমি একদম স্লিপ নাই। আচ্ছা, এবার সুন্দর কথা বলছেন। দেখা যাচ্ছে একটা চায়ের দোকানে 10টা লোকে দিল, সবাইকে তো স্লিপ দেওয়া হয় না। এটা কি করা হয়, মোট এক জায়গায় টোটাল হিসাব করে এক স্লিপ দিয়ে এক স্লিপে লিখে দেওয়া হয়। আপনার নাম বললেন? আলী হাসান। আলী হাসান ভাই। ভাই কোন কোন এলাকায় যান আপনি? কিছু কিছু এলাকায় যাওয়া হয়, যেমন আপনার যাওয়া হয় কলমনখালি। আলাইকুম রহমতুল্লাহ, আমি আলী হাসান, বাসা ঝিনাইদহ কোটপাড়া। আমি একটা মাদ্রাসার সহকারী শিক্ষক। মাদ্রাসাটার নাম হচ্ছে ঝিনাইদহ দারুল হিকমা মডেল মাদ্রাসা, পুরাতন পাসপোর্ট অফিসের পাশে লক্ষ্মীকল। এই মাদ্রাসার আর্থিক কিছু সহযোগিতার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমাকে মাঝে মধ্যে, কতদিন পর পর আসেন আপনি? হ্যাঁ, প্রতি মাসে একবার আসি। ঠিক আছে, প্রতি মাসে একবার আসি। কিছু লোক আছে মাসিক ভাবে কিছু সহযোগিতা করে, এই সহযোগিতাটা নিয়ে মাদ্রাসা যে সকল লিল্লা বোর্ডিং এর যে সকল ছেলেরা পড়ে, গরিব দুস্থ এবং 4 জন এতিম আছে, তাদের লেখাপড়া, থাকা খাওয়া, লেখাপড়া, পোশাক আদি এবং চিকিৎসা সেবার প্রয়োজনে মাসিক ভাবে যে সকল মুসলিম ভাইরা আসে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম কি?
দারুল হিকমা মডেল মাদ্রাসা। আপনি কি দায়িত্বে আছেন? আমি এখানকার পরিচালনার দায়িত্বে আছি। আপনার নাম কি? হাফেজ মাওলানা মুফতি মনিরুজ্জামান। আপনাদের এখানে শিক্ষার্থী আছে কতজন? শিক্ষার্থী আছে 22 জন ছাত্র পালন করতেছে। আচ্ছা, ওই যে কি নাম বললেন? আলী হাসান। এই যে আলী হাসান সাহেব, ওনাকে কি পদে এখানে আছে? উনি এখানে কারি সাহেব হিসাবে আছেন। আচ্ছা, ওনাকে আপনি বেতন দেন কত? তো ওনাকে আমাকে বেতন বলছে যে উনি একটা কালেকশন করেন, কালেকশন করে দেখা যাচ্ছে উনি বেতনটা ওখান থেকে নেন, আর বাকি আমার প্রতি মাসে 4000 টাকা করে দেন। মানে উনি হচ্ছে এই মাদ্রাসার জন্য ছাত্রদের জন্য কালেকশন করে বেড়ায় জি, জি। মানুষের কাছে, তাই তো? জি, কালেকশন করে যে টাকা কালেকশন করে তার থেকে উনি 4000 ফিক্সড দেয় আপনাকে, তাই তো? আমাকে দেয়। আর যে টাকা কালেকশন হবে ওই টাকা ওনার, এই চুক্তি। বাকিতে